সকালের রোদটা তখন নরম, বাতাসে কুয়াশার ছোঁয়া, দূরে পাখিরা ডাকছে, গাছের পাতাগুলোয় শিশিরের দোলা। এই শান্ত গ্রামের আঙিনায় আজ ঘটতে যাচ্ছে এক ছোট্ট জাদু। একটা সাধারণ চাল কুমড়া হয়ে উঠবে মিষ্টি আর প্রাণ জাগানো স্বাদের রত্ন। বাগানের ভিতর হেঁটে গেলে দেখা যায় সবুজ পাতার নিচে ঝুলে আছে এক একটা বিশাল চাল কুমড়া। কৃষকের চোখে ঝিলিক, এই কুমড়াগুলো শুধু ফসল নয়, যেন তার নিজের সন্তানের মতো যত্নে বড় করা। আজ সেখান থেকেই শুরু তার কাজ। সে কাঁচি দিয়ে আলতো করে কুমড়াটা কাটে, যেন মাটির সন্তানকে মায়া ছিঁড়ে তুলে আনছে। তারপর ধীরে ধীরে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা টুকরো করে কেটে রাখে। সাদা টুকরোগুলো যেন দুধের মতো মোলায়েম। চোখে শান্তি লাগে, মনে প্রশান্তি আসে। এখন শুরু হলো আসল খেলা, মিষ্টির। চুলায় ফুটছে চিনির শিরা। সেই গরম শিরার মধ্যে টুকরোগুলো একে একে ডুবিয়ে দেয়া হচ্ছে। মুহূর্তেই গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে, এক অপূর্ব মিষ্টি সুবাস। ধীরে ধীরে সেদ্ধ হতে হতে কুমড়াগুলো রূপ নিচ্ছে চকচকে খোদমাতে, যেন কাঁচা সবুজ থেকে সোনালী মণিতে পরিণত হয়েছে প্রকৃতির উপহার। একটা তুলে নিলে মনে হয় বরফের মতো ঠান্ডা, কিন্তু মুখে দিলে আহ, কত মিষ্টি, কত কোমল। মনে হয় যেন শৈশবের কোনো মেলা, পুরনো দিনের সুখ আবার ফিরে এসেছে। এরপর কুমড়ার রস ছেঁকে তৈরি হচ্ছে এক গ্লাস ঠান্ডা চাল কুমড়ার শরবত। সবুজ পানীয়টা এমন টাটকা, এমন নির্মল, দেখলেই মন ভরে যায়। তার ভেতর একটু লেবু, একটু মধু, একটু বরফ মিশিয়ে দিতেই হয়ে যায় স্বপ্নের পানীয়। যে চুমুকেই শরীর ঠান্ডা হয়ে আসে, মন প্রশান্ত হয়। মনে হয় যেন পাহাড়ি ঝরনা বুকের ভিতর বয়ে যাচ্ছে। গাছের নিচে বসে দুই বন্ধু গল্পে মেতে উঠেছে, হাতে শরবতের গ্লাস, সামনে পাহাড় আর সবুজের সমারোহ। তাদের হাসি, তাদের আলাপ, সবকিছুতেই এক ধরনের শান্ত আনন্দ। প্রকৃতির কোলে এক গ্লাস চাল কুমড়ার শরবত নিয়ে বসে থাকা, এর চেয়ে তৃপ্তি আর কি হতে পারে বলো? এই খোদমা আর শরবত শুধু খাবার নয় দোস্ত, এটা এক চুমুক মায়া, এক চুমুক ভালোবাসা। যে ভালোবাসা আসে মাটি থেকে, কৃষকের ঘাম থেকে, আর ছড়িয়ে পড়ে আমাদের জীবনের প্রতিটি মিষ্টি মুহূর্তে। তাই যখনই সুযোগ পাও, গ্রামের মাটির গন্ধে ভিজে যাও। একবার হলেও চেখে দেখো চাল কুমড়া দিয়ে তৈরি খোদমা আর সেই ঠান্ডা শরবত। তুমি বুঝবে প্রকৃতির মিষ্টি আসলে এর চেয়ে সত্যি কিছুই হতে পারে না।